তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো বসো। আমি বক্তৃতা দিতে গেলে বিজেপি আমাকে এই বিধানসভায় আমরা ওদের সুযোগ দিই, সৌজন্য দেখায়, তাই ওরা আমাদের বক্তৃতা দিতে পর্যন্ত বাধা দেয়। এই আমাদের কেউ থাকবে না ওখানে, আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না। নয় না, জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, কিন্তু তুমি বসবে। বেশি টাকা যেখানে আমি বলছি বসতে বসো। আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়। মিস্টার নির্মল ঘোষ, উইল ইউ সিট? দিদি এদিকে বলছে যে আমি একাই 100, আর দিদি নিজের বিধানসভায় নিজের বিধায়ক রাকেই ট্যাক্কেল করতে পাচ্ছেন না। নিজের বিধায়ক তারাই দিদির উপর কথা ছুড়ছে, তারাই দিদির মুখের উপর জবাব দিচ্ছে। বিরোধী দল মুখের জবাব দিবে, তাতে আবার কি? দিদির যে বিধায়ক, নিজের দলের বিধায়ক, তারাকে দিদি কন্ট্রোল করতে পারছে না, রাজ্য কি করে কন্ট্রোল করবে? আগে বিধানসভা কন্ট্রোল করুন। আপনার বিধায়করাই তো দিদির মুখে জবাব দিচ্ছে, বলছে এই দিদি বলছে এই হুমায়ুন বস বস, নিজের কুর্সিতে বস। নয়নাকে বলছে এই নয়না বস, কুর্সিতে বস। আবার মিস্টার নির্মল ঘোষকে বলছে বস, কুর্সিতে বস। আমার কথা শুনবে না। দিদি একেবারে হুমকি তুমকি ধমকি দিচ্ছে যে আমার বিধায়করাই যদি আমার কথা না শুনে, তাহলে কিন্তু স্পিকারকে বলবো যে তারাকেও সাসপেন্ড করে দেন। তাহলে দিদির বিধায়করাই দিদির কথা শুনছে না, বিরোধী দল তো শুনবেই না, বিরোধী দল তো চিৎকার করবেই। আগে নিজের দলটা সামলান, নিজের দলের বিধায়ককে সামলান। বিরোধী দল তো চিৎকার চেঁচামেচি করবেই, বিরোধী দল তো আপনার মুখে জবাব দেবেই। আপনার দলের লোকজন দিচ্ছে যে মুখের উপর জবাব, বিরোধী দল তো দেবেই জবাব। তো বিরোধীরা প্রতিবাদ করলেই কি সাসপেন্ড হবে? কথায় কথায় সাসপেন্ড। দুদিনের মধ্যে 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। শুভেন্দু বাবুকে আগেই সাসপেন্ড করেছিল, তার পরের দিন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, জিন্দা, এই 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে দেওয়া হয়। কথায় কথায় সাসপেন্ড, প্রতিবাদ করলে সাসপেন্ড। কি দরকার আছে বিধানসভায় অধিবেশন ডাকার? আর যেখানে স্পিকার বিমান ব্যানার্জি সাসপেন্ড করার তারই ক্ষমতা আছে, কিন্তু দেখা যাচ্ছে দিদি বলছে স্পিকারকে অনুরোধ করব এরাকে সাসপেন্ড করে দাও। তাহলে স্পিকারটাও দিদির বাঁ হাতে আছে। বিধানসভার ভিতরে যে দেওয়াল আছে, সেই দেওয়ালে যদি কথা বলতে পারত তো বলে দিত যে স্পিকার বিমান ব্যানার্জি দিদির বাঁ হাতে আছে। আর তো কথায় কথায় বিজেপি বিধায়ককে সাসপেন্ড, গলা ধাক্কা দিয়ে চেংদোলা করে বিধানসভার বাইরে করে দিচ্ছে। বিধানসভা কারো বাপের জমিদারি নয়। আপনার ক্ষমতা আছে, আপনার মেয়াদ শেষ হলেই বিধানসভা ছাড়তে হবে। 2026-এ মে মাস পর্যন্ত, তারপরে তো ইলেকশন করাতে হবে, তারপরে অন্য কেউ ক্ষমতায় আসবে। এর আগে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তারপরে মা মাটি সরকার এসেছে, তারা ক্ষমতায় আসে, তারপরে অন্য কেউ আসবে।
পরিবর্তন তো হবেই, পরিবর্তন হবেই। তাই বলে কি কথায় কথায় বিজেপি বিধায়করাকে সাসপেন্ড করে দেওয়া? এই বিষয়ে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছে শুনুন। উনি নিজেই বলেছেন আমি একাই 100, কাউকে নামতে হবে না। মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন, স্পিকারকে উনি চালাবেন, মন্ত্রিসভা উনি চালাবেন। স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো, স্পিকার সাসপেন্ড করছেন। তো এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য এই কোথা থেকে এসেছেন? যারা প্রতিবাদ করছেন বেছে বেছে তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে? বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হলো। তারপরে বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো, নেমে এলো। এই ঘটনার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত। কিন্তু এই বিধানসভা আর বিধানসভা নেই, তাই কথায় বিরোধীরাকে যদি সাসপেন্ড করে দেওয়া হয় কি দরকার আছে অধিবেশন ডাকার? আপনি ক্ষমতায় আছেন, যা ইচ্ছা তাই বলুন। বাংলাদেশের স্লোগান বলছেন, বাংলাদেশের স্লোগান কেন বলতে যাবে এই হিন্দুস্তানিরা? এই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য, হিন্দুস্থানের মধ্যেই পশ্চিমবঙ্গ, আর বাংলাদেশের স্লোগান কেন বলতে যাবে? পশ্চিমবঙ্গের মানুষ এতটাই মূর্খ বানানো হয়েছে। এই বিধানসভা আর বিধানসভা নয়, এখানে কুস্তির আখড়া বনে গেছে। যে বিধানসভায় মানুষের গণতন্ত্র রক্ষা করত সেই বিধানসভার নেই, এখানে কুস্তির আখড়া বনে গেছে। দেখুন সেই দৃশ্য।